কিন্তু আল্লাহ না করো কবরে গিয়ে কেউ যদি বিপদে পড়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, কোনো ফায়ার সার্ভিস আসবে না, পাশ থেকে কেউ আগুন নিভানোর জন্য আসবে না। একটি কথা কোন জমাতে যেন আপনাদের মাঝে বলেছিলাম, বলে না ভাই? অনেকেই বলে। কিন্তু ভাই মরার পরে যদি বিপদে পড়ে যান তখন কি বলবেন? দুনিয়ার কষ্ট তো সাময়িক কষ্ট, ওই জগতে গিয়ে যদি আমরা ধরা পড়ে যাই, ফেরেশতাদের হাতে যদি গ্রেফতার হয়ে যাই, জাহান্নামের আবহাওয়া যদি কবরের সাথে লাগিয়ে দেওয়া হয়, তখন কি বলবো? যে আল্লাহ বললেও তো ভালো হতো। তখন তার কোনো বান্দার হৃদয়ের মধ্যে কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা দেখেন। আপনার যদি ব্যথাতুর হৃদয় নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে আল্লাহকে ডাক দেন, হয়তো বা এই ডাকের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি কত বড় গুনাহগার, তোমার গুনার চাইতে আমার রহমত কোটি কোটি গুণে বড়। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। আর এই মাহে রমাদান পাইয়া যদি জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে নাই পারি, ক্ষমা করিয়ে নিতে নাই পারি, আমাদের মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আল্লাহ রাসূল তার জন্য বদদুয়া করেছেন, মাহে রমাদান পাইয়া যেই ব্যক্তি তার জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল এই জিবরাইল আমিন এই কথা বলার পর আল্লাহ রাসূল এটার জন্য আমিন বলেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। অতএব এই মাহে রমাদান পাইয়াও যদি আমরা আমাদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে না পারি, ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। এটা হচ্ছে দুনিয়ার সাবজেক্ট, আখিরাতের সাবজেক্ট। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, কবরের আযাব সব বন্ধ মাহে রমাদানের ওসিলায়। ঈদ ঘনিয়ে আসতেছে, দুনিয়াবাসী ঈদের আনন্দে আনন্দিত, ফুর্তি খুশি, 2-4 দিন পরেই ঈদ হবে। কিন্তু কবরবাসীর কবরের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। এই মাহে রমাদান চলে যাবার পর না জানি আবার কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে চলে ওঠে। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে। হয়তো বা হতে পারে আপনার একটু এই দোয়ার বদৌলতে আল্লাহ তাকে চিরতরে ক্ষমা করে দিবেন।